যাওয়াই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল, যদি আমাদের কবরে যাওয়াই লাগবে যুবক, কিন্তু আমাদের সর্বদাই ফিকির রাখতে হবে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন যুবক, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মাধ্যমে কি উদ্দেশ্য নিয়ে বানাইয়া পাঠাইলেন যুবক। আমার আল্লাহ জানায়া দেয়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ শুন, আমি আল্লাহ তোদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি। ওই পৃথিবীর মানুষ আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। কিন্তু আফসোসের বিষয় যুবক, এমন কিছু যুবক পাওয়া যায় রে যুবক, সুন্দরী বিবি পাওয়ার কারণে বৃদ্ধ অবস্থায় মা বাবাকে ভুলে যায়। এমন আছে না? না আছে এখানে? এমন কিছু যুবক পাওয়া যায়, স্ত্রী পাওয়ার পর ওই বৃদ্ধ মা বাবাকে ভুলে যায়। এর যুবকগুলো পায়ে হাতে ধরে বলে, রে যুবক, মা বাবা এমন একটি দামি সম্পদ। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, যারা দুনিয়ার মাধ্যমে মা বাবাকে রাজি খুশি করলো, ডাইরেক্টলি আমার আল্লাহকে রাজি খুশি করলে। এই দুনিয়ার মাধ্যমে যারা মা বাবাকে নারাজ করলেন, বিশ্বের নবী জানিয়ে দেন, ডাইরেক্টলি তারা আমার আল্লাহকে নারাজ করলেন। বলেন নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতে আদরের যুবক, এই করে বড় মহব্বতের সাথে বলেন যুবক, মা বাবাকে কোনো কষ্ট দিয়ে থাকে যুবক, আজকে কমাস করে মাহফিল থেকে নিয়ত করে নাও, এখান থেকে যাওয়ার পর মা বাবার পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে নিব। একটু আমরা হাত তুলে রব্বে কারিমকে দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীজি মোর গলা वो चकरी कहा लबी भी नहीं